সীতা, সুনামগঞ্জে আজকে নবম দিনের কারফিউর যে পরিস্থিতি গেল কয়েক ছুটির দিনে কিন্তু আমরা দেখেছি সুনামগঞ্জে প্রায় 12 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু কারফিউ জেলা প্রশাসকের নির্দেশ মতো শিথিল রয়েছে। শিথিলের কারণে কিন্তু কারফিউ মানুষের যে স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখেছি আসলে ব্যাপকভাবে বেড়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং শপিং মলগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আসলে যতই দিন গড়াচ্ছে আসলে এবং কারফিউ শিথিল হওয়ার কারণে মানুষের কিন্তু যে স্বাভাবিক চলাফেরা সেটি কিন্তু বাড়ছে। আমরা গতকালও দেখেছি যে সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু মানুষের ব্যাপক উপচে পড়া ভিড় এবং যানবাহন চলাচল শুরু করেছে। বিভিন্ন দূরপাল্লার যানবাহন সেগুলো চলেছে। সব মিলিয়ে যদি বলি এখন পর্যন্ত সুনামগঞ্জে আসলে শান্তিপূর্ণ এবং মানুষের যে স্বাভাবিক পরিস্থিতি সেটি অব্যাহত আছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরপাকড় যে অভিযান সেটি কিন্তু এখন অব্যাহত আছে। সুনামগঞ্জে প্রায় বিএনপি জামায়াতের 250 নেতা কর্মীদেরকে আসামি করে 5টি মামলা করেছেন এবং গতকাল পর্যন্ত 18 জন গ্রেফতার করেছে পুলিশ এবং তারা বলছে যে তারা সব ধরনের নাশকতা যারা পরিকল্পনা অভিযোগ করেছিল তাদেরকে আর খুঁজে খুঁজে আসলে তারা গ্রেফতারের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত আজকে রবিবার, আজকে সবকিছু খোলার দিন, অফিস আদালত এবং আজকে যেহেতু 9টা থেকে 3টা পর্যন্ত অফিস টাইম দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আরো মানুষের স্বাভাবিক যে পরিস্থিতি সেটি আরো বাড়বে এবং জেলা প্রশাসক বলছেন যে আসলে সময় বুঝে পরিস্থিতি বুঝে সেই কারফিউর শিথিলের টাইমটা আরো বাড়ানো হবে। তো এই সব সুনামগঞ্জে সব মিলিয়ে আসলে পরিস্থিতি এখন স্বাভাবিক জীবনযাত্রা মানুষ ফিরতে শুরু করেছে এবং পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হচ্ছে। জুয়েল, ধন্যবাদ আপনাকে। চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন জেলা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। মেহেরপুর থেকে আরো জানাচ্ছেন রাশিদুজ্জামান। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। মেহেরপুরে কারফিউ শিথিল করা হয়েছে। ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এরই মধ্যে যে আন্তঃজেলা এবং দূরপাল্লার পরিবহন যেগুলো রয়েছে মেহেরপুর থেকে ছেড়ে যাচ্ছে। আমি যে স্থানে দাঁড়িয়েছি মেহেরপুর হোটেল বাজার মোড়ে, এখান থেকে শতাধিক গাড়ি ছেড়ে যায় রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সেই গাড়িগুলো আমরা এখান থেকে দেখছি সকাল থেকেই নিয়মিত ছেড়ে যাচ্ছে। প্রত্যেকটা কাউন্টারের সামনে গাড়িগুলো অবস্থান করছে। যাত্রীরা আসছেন এবং তারা সেই গাড়িতে চেপেই চলে যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে। তো কাউন্টার মাস্টার যেটি বলছেন যে পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের খারাপ ঘটনা না থাকে বা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ধরনের নির্দেশনা না থাকে তাহলে নিয়মিতভাবে যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো দূরপাল্লার উদ্দেশ্য ছেড়ে যাবে। অন্যদিকে আমরা দেখেছি যে পণ্যবাহী যে পরিবহনগুলোর একটি সংকট ছিল মেহেরপুরে, বিশেষ করে কৃষি প্রধান এই এলাকা, রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ এখানকার উৎপাদিত সবজি সরবরাহ করা হয়। মাঝে কারফিউ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সেই ট্রাকগুলো ছেড়ে যেতে পারছিল না, যার কারণে কৃষকরা কিন্তু ক্ষতির মুখে পড়েছিল। গেল কয়েকদিন ধরে সেই পণ্যবাহী ট্রাকগুলো ছেড়ে যাচ্ছে। এখন কৃষকদের যে উৎপাদিত পণ্য সেই পণ্যগুলো জেলার চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। এক কথা বলা যায় এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। যাত্রীরাও এখানে আসছেন এবং স্বস্তিতে তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন। তবে যাত্রীরা বলছেন যে সব ধরনের যে আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনগুলো যদি বিশেষ করে দূরপাল্লা বা আন্তঃজেলার বাসগুলো বা কৃষিজ যে পণ্য বহনকারী যে ট্রাকগুলো রয়েছে এগুলো যদি আন্দোলনের আওতামুক্ত রাখা হয় তাহলে খুব সহজেই যে সাধারণ যারা মানুষ রয়েছে তারা উপকৃত হবে। তো এই ছিল দূরপাল্লা পরিবহনের সর্বশেষ পরিস্থিতি।